বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, শেখ হাসিনা ফেরও ফিরবে, শেখ হাসিনা বীরের বেশে ফিরবে, সেখানে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের কিছু কূটনৈতিক হাত থাকবে না তো? মোহাম্মদ ইউনূসকে উপরে ছুড়ে ফেলে দেওয়া হবে না তো? কারণ আরো কতগুলো ছোট ছোট দল আছে, তো এই দলগুলো যদি আপনি বলে যে সংস্কার দরকার নেই, নির্বাচন দিয়ে দেবো। এখন এই যে বিএনপি বলেন, আরো কয়েকটা দল বলেন, এর বাইরেও তো তাইলে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্বন্ধে আপনার কি কোনো চিন্তা? আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো, আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? আমার ধারণা সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে। এটার জন্য আসলে কেউ আর কোনো আমি ব্যক্তিগতভাবে যে আমি যদি ধরেন আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আমি যদি জানতে পারি যে কায়দা মতো তাকে আমি পাই, এবং আমি যদি জানি যে এই জায়গাতে সে আছে, আমি তাকে আমি দরকার হলে তাকে মারার চেষ্টা করবো। আমার ভিতরে এই আগুনটা আমাদেরকে পাশে পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জায়গা মতো পেলে সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে আসার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফোন কল তার ফাঁস হয়েছে, যখন দেশে আসার জন্য বা দেশে আনার জন্য নেতাকর্মীরা উদ্গ্রীব ও নেতাকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে এমনই বক্তব্য দিচ্ছেন নিঝুম মজুমদার। দর্শক, আপনারা সকলেই জানলে অবাক হবেন যে নিঝুম মজুমদার, যাকে হারপিক মজুমদার বলা হয়, তিনি কোনো এক সময় আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা ছিলেন, কিন্তু সে এখন নিজেই বলছেন তাকে যদি শেখ হাসিনা আসে এবং যদি তিনি জানতে পারেন তিনি কোথায় আছেন, তাহলে সেখানেই তাকে খুন করে ফেলবেন এবং সাধারণ জনগণ তাকে রেহাই দেবে না। দর্শক, বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কি কি চেষ্টা চলছে, সাবেক বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি বলছেন এবং সাধারণ জনগণ কি চাইছেন। এদিকে গণ অধিকার পরিষদ থেকেও এক বক্তব্যতে উঠে এসেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশে ফিরিয়ে আনলেই তারপরে নির্বাচন, শেখ হাসিনাকে ছাড়া কখনো নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যকার যে সকল বক্তব্য চলছে কিংবা পাল্টাপাল্টি যে সকল বক্তব্যের জবাব দেওয়া চলছে, সে বিষয় নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। ধৈর্য সহকারে সকলকে দেখার অনুরোধটাকে শুরু করছি। দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, কথা নেবার প্রথমে আমরা জানবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘটনা, দেশে ফেরার ব্যাপারে কি বলছেন নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রকমের বক্তব্য উঠে এসেছে। যদিও তার ব্যক্তিগত বক্তব্য সেটি কিনা সেটি নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। কেউ কেউ বলছেন যে এটি সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে, শেখ হাসিনার কোনো বক্তব্য কিংবা শেখ হাসিনার কোনো ফোন কল কোনো কিছুই ফাঁস হয়নি। এদিকে নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন, আর দেশে ঢুকে পড়ার জন্য এবং তাকে রিসিভ করার জন্য প্রায় কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত মুখিয়ে আছে। শুধুমাত্র শেখ হাসিনার একটি অনুরোধ কিংবা একটি আদেশ পাওয়া মাত্রই ঢাকার শহরে লক্ষ লক্ষ জনতার ঢল নেমে আসবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দ্বিধায় বাংলাদেশে প্রবেশ করতে পারবে, তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এদিকে নিঝুম মজুমদার নামে একজন বলছেন যে কোনো মূল্যে হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোথায় আছেন এবং কিভাবে আছেন, যেখানেই থাকুক না কেন তাকে সেখানেই খুন করে ফেলা হবে, তাকে সুষ্ঠুভাবে সাধারণ জনগণই তাকে মেরে ফেলবে এবং তিনি কোথায় আছেন সেই নির্দিষ্ট জায়গা যদি তিনি জানতেন তাহলে সেটি সেখানে গিয়ে তাকে হত্যা করে ফেলবেন। এদিকে এক নাস্তিক তিনি বলছেন যে নিঝুম মজুমদারের পাশে পাবেন তাদেরকে, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দেশে ঢুকে তাহলে সাধারণ জনগণই তাকে মেরে ফেলবে, তার আইন আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। অতএব সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটিকে হুমকি স্বরূপ কিনা সে বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে জানতে চাইলে তারা মন্তব্য করেন যে কোনো মূল্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে, এতে যারা বাধা দিবে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি ও কঠিন পদক্ষেপ। আওয়ামী লীগ এখন আর ছোট কোনো দল নয় এবং আওয়ামী লীগ এখন বড় একটি রাজনৈতিক দল বর্তমানেও। অতএব আওয়ামী লীগকে কেউ মুছে ফেলতে চাইলে তার পরিণতি কিংবা অবস্থা হবে ভয়ঙ্কর এবং এটা সহ্য করার মতো কোনো বরদাস্ত করা হবে না। দর্শক, আজকের মতো এখানেই দেখা হবে অন্য